এখানে যেই লেখাটা আছে যে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হাঁ, আর জুলাই সনদ বাস্তবায়নে গণভোট না, মানে আপনি জুলাই সনদ বাস্তবায়ন চান না। যদি না চান তাহলে আপনি নাতে ভোট দিবেন, আর যদি জুলাই সনদ আপনি বাস্তবায়ন চান তাহলে আপনি হাতে ভোট দিবেন। তো বর্তমানে যারা নাতে ভোট দেয়, আমার বিবেক বিবেচনায় ক্ষুদ্রতম জ্ঞানে আমি যেটা বুঝি সেটা হলো বর্তমানে যারা এই জুলাই সনদ বাস্তবায়ন চায় না তারা হলো বাংলাদেশের রেজাকার। তারা হলো বাংলাদেশের রেজাকার। কেন রেজাকার? তারা একবারে মূল অরিজিনাল রেজাকার, যে পাকিস্তানি ৭১-এর থেকেও বড় রেজাকার হলো তারা। এর কারণটা হলো যারা এখন নির্বাচন চাচ্ছেন তারা একমাত্র জুলাই সনদের জুলাই কারণে নির্বাচন চাচ্ছেন। সেই চরমনাই হুজুরের উদ্ধৃতি দিয়ে যদি কথা বলি যে দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন একমাত্র জুলাইয়ের কারণে। তারেক জিয়া দেশে আসবে স্বপ্ন দেখতেছেন আপনি একমাত্র জুলাইয়ের কারণে। আজকে আপনি হানা ভোট, আপনি যে নাতে লেখার যেই যারা অন্যপন্থীর লোক তারা যে না লেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছেন, এই লেখাটাও কিন্তু একমাত্র জুলাইয়ের কারণে। যারা নির্বাচন চাচ্ছেন তারাও কিন্তু এই যে নির্বাচন চাচ্ছেন, এই চাওয়াটা বিগত জুলাইয়ের কারণে আপনি নির্বাচন চাচ্ছেন। জুলাইয়ের কারণে আপনি আজকে হাট দখল, বাজার দখল, খাল দখল, বিল দখল, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বালু স্ট্যান্ড, যত স্ট্যান্ড মিস্ট্যান্ড আছে যারা দখল করে আছেন একমাত্র জুলাইয়ের কারণে। আর কত বড় মানে কি বলবো, কত বড় কি হলে আপনি জুলাই সনদকে মানে বাস্তবায়ন চান না, জুলাই সনদকে আপনি না বলতেছেন? আপনি কি একবার ভাবছেন? আপনাদের জন্য মাঝে মাঝে আমার ইচ্ছে হয় ওই কথাটাই বলতে, যে আপনাদের জন্য একমাত্র শেখ হাসিনাই সঠিক একজন মানুষ ছিল। এই মনে করেন শেখ হাসিনার সময় এই রাস্তা নামছস কেন, আমার এই দাবি সেই দাবি ওই দাবি, রাস্তা থেকে সরে দাঁড়া। আপনি রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছেন না, রাত্রে আপনি গুম হয়ে গেছেন, রাত্রে আপনি খুন হয়ে গেছেন, রাত্রে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কত বড় ক্লেভার, কত বড় হলে আপনি জুলাই সনদের বিপক্ষে যান? আপনি ভাবছেন জুলাই সনদ কি? আর এখন যদি আপনি জুলাই সনদের বিপক্ষে যান তাহলে আগামীতে আমি বলে দিচ্ছি যে আগামীতে জাতীয় নির্বাচন হবে না। এই জুলাই সনদের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে সেই নির্বাচিত হবে। আপনি যদি বিশেষ করে অন্য অন্য দলের যারা জুলাই সনদের যদি বিপক্ষে যান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হাঁ এর বিপক্ষে যদি আপনি যান তাহলে আগামী জাতীয় নির্বাচন আপনি ঠাঁই পাবেন না। কারণ আপনি তো জুলাই সনদকে বিশ্বাসই করেন না, জুলাই সনদকে আপনি রায় দেন না, জুলাই সনদকে আপনি না বলতেছেন। তাহলে আপনি কিভাবে আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন? আপনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আপনি শেখ হাসিনার সাথে ভারতে চলে যাবেন, গিয়া শেখ হাসিনা যেভাবে নির্বাচন দিছে ওইভাবে ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া আপনার জন্য আমরা কোনো জাতীয় নির্বাচন দেখি না, যেটাকে সংসদ নির্বাচন বলা হয়। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এই জুলাইয়ের কারণে আমি আজকে কথা বলতে পারতেছি, এই জুলাইয়ের কারণে বিএনপি আজকে লেখালেখি করতেছে, জুলাইয়ের কারণে আজকে চরমনাই বক্তব্য দিতে পারতেছে, জুলাইয়ের কারণে আজকে জামাত নির্বাচন চাচ্ছে, জুলাইয়ের কারণে আজকে সব কিছু জুলাইয়ের কারণে। আর সেই জুলাইকে আপনি না বলতেছেন? ফাজলামি মনে করছেন এটা? সেনাপ্রধানও রেডি আছে, সেনাপ্রধানও রেডি আছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ইমার্জেন্সি জরুরি অবস্থা হবে, ইমার্জেন্সি জরুরি অবস্থা হবে 3 মাসের জন্য। ঘরোয়া রাজনীতি, মাঠের রাজনীতি, যত রাজনীতি সকল রাজনীতি বন্ধ। ধন্যবাদ সবাইকে।